এভরিওয়ান, দেখো আজকেও কিন্তু ভিডিওটা খুব একটা পরিষ্কার আসেনি। তো যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা খুব একটা ভালো আসে না, তার জন্য এরকম হয়। কিন্তু আমি যদি ব্যাক ক্যামেরায় ভিডিও করি তাহলে আমার কিন্তু ভিডিওটা খুব সুন্দর আসে। কিন্তু ব্যাক ক্যামেরায় যে ভিডিও করব, আমাকে ভিডিওটা কে করে দেবে? তাই জন্য ব্যাক ক্যামেরায় ভিডিওটা করা হয় না। আর আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলেই আমি দেখছি যে কি বলবো, এরকম আবঝা আবঝা আসছে ছবিটা। তো যাই হোক, মানে এখন এই কিছুদিন অপেক্ষা করি, দেখা যাক কী হয়। তো আমাকে মনে হচ্ছে এটা নতুন ফোন না নিলে হবে না। তো যাই হোক, দেখো আপাতত আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ওয়েট হেয়ারটাকে ড্রাই করতে চলে এসেছি। ওয়েট হেয়ার ড্রাইং আন্ডার সানলাইট। তো সূর্যের আর রোদে দাঁড়িয়ে আমি কিন্তু চুলটাকে শুকাচ্ছি, তারপরে ড্রাই হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। সো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হয়তো সেরকম ভালো নাও লাগতে পারে, তবে ভালো লাগবে। তবে যদি সত্যি বলতে, যদি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করতাম বুদ্ধি করে, তাহলে ভালো হতো। আমার মাথায় ছিল না যে ব্যাক ক্যামেরায় ভিডিওটা করি। আর আমি অনেক দিন ধরে ভাবছি লাইভে যাব, কিন্তু লাইভে যাওয়া হচ্ছে না। কারণ প্রত্যেক দিন আমাদের এখানে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে, গান হচ্ছে, চারিদিকে অনুষ্ঠান হচ্ছে। তো এই কারণে না আমি লাইভে যেতে পারছি না। তো আমি চেষ্টা করব শনিবার বা রবিবার আমি একটু লাইভে যাওয়ার। তো দেখো, আমি রোদে কিন্তু দাঁড়িয়ে এইভাবে আমার ওয়েট হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। আর ভিডিওটা না অনেকটা দূর থেকেও করা হয়ে গেছে। তো নেক্সট দিন যদি আমি আবারও এরকম একটা ভিডিও করি, তাহলে আমি ভাবছি যে ব্যাক ক্যামেরায় করবো। তো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার ব্যাক ক্যামেরাটা ভালো, অথচ ফ্রন্ট ক্যামেরাটায় ভিডিও করলে এরকম আবঝা আবঝা ছবি আসে।
তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে আমি যদি ছাদে যাই তো আমাদের ছাদে কিন্তু সেরকমভাবে ভিডিও করার কোনো প্লেস নেই, আর ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো আসে না। তো কেন আসে না সেটা আমি একদম ভিডিওর শেষে তোমাদেরকে জানাবো। আমাদের যে বাড়িটা, তার বাড়ির টোটাল আশপাশে না সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে, মানে ফ্ল্যাট হয়ে গেছে। তো এদিকে 5 তলা বিল্ডিং, ওদিকে 5 তলা বিল্ডিং, মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু উঁচু উঁচু বাড়ি দেখতে পাওয়া যায়, আর কিছুই দেখতে পাওয়া যায় না। বেশ সবুজ প্রকৃতির মাঝে যদি এটা ভিডিওটা বানানো যায়, গাছপালার মধ্যে যদি ভিডিওটা বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের ছাদে আশপাশে কোনো গাছপালা সেরকমভাবে দেখতে পাওয়া যায় না, শুধুই বড় বড় বাড়ি দেখতে পাওয়া যায়, যেই কারণে আরও ভিডিও বানাতে ভীষণ প্রবলেম হয়। তো তার মধ্যে আবার আজকে আমি যখন চুলটাকে শুকাতে এসেছি তখন আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কেমন দুষ্টুমি করে যাচ্ছে, কন্টিনিউ ছাদের মধ্যে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে যাচ্ছে। তো এইভাবেই আর কি, একটু তো ভিডিও করতে গেলে একটু তো মানে মনোযোগটা নষ্ট হয়, এটাও একটা সমস্যা। তো যাই হোক, দেখো অবশেষে কিন্তু আমার চুলটাকে আমি শুকিয়ে নিয়েছি, তারপর আমি কিন্তু চুলটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছি। হয়তো তোমাদের মনোপ্রুত ভিডিও হচ্ছে না, তার কারণ ছবিটা কিন্তু খুব একটা ভালো আসছে না, আমিও দেখছি জিনিসটা লক্ষ্য করে। কেন জানি না ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলেই এরকম হচ্ছে, কিন্তু উপায় তো নেই। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও না করলে আমি তো আবার বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। এখন ব্যাক ক্যামেরায় ভিডিও করলে তো আমি দেখতে পাবো না না যে ভিডিওটা কেমন হচ্ছে। যদি অন্য কেউ ভিডিও করে দিত তাহলে আবার সেক্ষেত্রে একটু সুবিধা হতো, কিন্তু সত্যি কথা বলতে আমার না ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমার যে ভিডিও করে দেবে এমন কেউ নেই। তো সেই কারণেই ফ্রন্ট ক্যামেরায় আমি এই ভিডিওটা বানাই। আবার আমি যে আমার ক্যামেরা স্ট্যান্ডটা কিছু একটা ওপরে রাখবো সেরকমও কোনো সুবিধা নেই, এটাও একটা বড় সমস্যা। তো অনেক রকম সমস্যার মধ্যে আমি থাকি, তাই জন্য আমি সেরকমভাবে কিন্তু ছাদে গিয়ে ভিডিওটা আমি বানাই না, আমার খুবই প্রবলেম হয়। আমি ঘরে বসেই আর কি ভিডিওটা বানানোর চেষ্টা করি। সো যাই হোক গাইজ, দেখো আমার কিন্তু ওয়েট হেয়ারটাকে ড্রাই করা হয়ে গেছে, আর ড্রাই হেয়ারটাকে আমি কিন্তু কম্বিং করে নিলাম। আর একটু দেখো আমাদের চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশপাশটা দেখো শুধুই বিল্ডিং দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের ঘরের ঠিক পাশে একটা 5 তলা বিল্ডিং হয়েছে। তো এই বিল্ডিংটার জন্য কিন্তু মানে কি বলবো, ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো আসে না। তো আমি যেদিকেই ক্যামেরাটা রাখি না কেন আমার সেদিকেই কিছু না কিছু প্রবলেম তৈরি হয়। তো এই কারণে অ্যাকচুয়ালি আমি ছাদে এসে ভিডিও বানাই না। তো দেখো পেছনে আমি 5 তলা বিল্ডিংটা দেখাচ্ছি, একদম আমাদের ঘরের পাশেই হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে একটা